হ্যালো বন্ধুরা, আমি জন এডভিন আপনাদের প্রত্যেকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আশা করি আপনারা ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব বান্দরবানের নৈসর্গিক সৌন্দর্যের স্থান দেবতা খুম। ইতিমধ্যে আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন, তাহলে চলুন শুরু করা যাক। তবে শুরু করার পূর্বে বলতে চাই, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দেবেন, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টস আমাকে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকনটি আছে সেটি টিপতে ভুলবেন না। প্রাকৃতিক রূপ বৈচিত্র্যের কারণে বান্দরবানকে বলা হয় ভূস্বর্গ। বান্দরবানের নৈসর্গিক সৌন্দর্যকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে যেসব স্থান, তার মধ্যে দেবতা খুম অন্যতম। স্থানীয়দের মতে প্রায় 50 থেকে 70 ফুট গভীর এই খুমের দৈর্ঘ্য 600 ফুট, যা অনেক বড় এবং অনেক বেশি বর্ণ। কথিত আছে অনেক বছর আগে সেখানে নাম না জানা একটি দানবীয় জন্তু দেখতে পায় এখানকার পাহাড়ি আদিবাসীরা। সেই নাম না জানা দানবীয় জন্তুকে তারা দেবতা বলে আখ্যায়িত করেন, আর সে থেকে নামকরণ হয় দেবতা খুম। দেবতা খুম নামটা এসেছে দেবতা আর খুম থেকে, যেখানে খুম শব্দের অর্থ হচ্ছে ঝর্ণা বা স্রোতধারা। আমরা 60 জনের একটা টিম গিয়েছিলাম একটা বাস রিজার্ভ করে গত সেপ্টেম্বর 11 তারিখ 2020 রোজ শুক্রবার। মূলত শুক্রবার ইভেন্টগুলো হয়ে থাকে, কারণ চাকরিজীবী, স্টুডেন্ট ও অন্যান্য সবাই যেন ছুটির দিনগুলোতে জয়েন করতে পারে। আমাদের যাত্রা শুরু হওয়ার কথা ছিল সকাল 6টায়, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা শুরু করি সকাল 6:45 প্রথমে আমরা চট্টগ্রাম শহরের মুরাদপুর থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা হই এবং সকাল 8:50 আমরা মেঘলা রেস্টুরেন্টে গিয়ে আমাদের সকালের নাস্তা পর্বটা সেরে ফেলি। তারপর আমরা সেখান থেকে আমাদের রিজার্ভ চান্দের গাড়িতে রওনা হই বোয়াংছড়ির উদ্দেশ্যে। বোয়াংছড়ি পৌঁছে সেখানে থানায় আমাদের নাম এন্ট্রি করতে হয় সবাইকে। সেখানে দেখা হয়ে যায় অনেক টিমগুলোর সাথে এবং পরিচিত অনেক বন্ধুদের সাথে। সেখানে নাম এন্ট্রি করতেও আমাদের বিলম্ব হয়ে যায় লম্বা সিরিয়াল থাকার কারণে। এরপর আমাদের যাত্রা আবার শুরু হয় কচ্ছপতলির উদ্দেশ্যে। সেখানে পৌঁছে আবার আমাদের লিরাগাঁও আর্মি ক্যাম্প থেকে অনুমতি নিয়ে আমাদের মূল যাত্রা শুরু হয় পায়ে হেঁটে। এক্ষেত্রে আপনাকে গাইডের সহযোগিতা নিতে হবে। গাইড আপনাকে সকল কাজে এবং যাওয়ার জন্য সহযোগিতা করবে। স্থানীয় গাইড ছাড়া আপনি দেবতা খুম যাওয়ার জন্য অনুমতি পাবেন না, তাই আপনাকে গাইড অবশ্যই নিতে হবে। পথ নির্দেশনা থেকে শুরু করে সকল সুবিধা অসুবিধা, ভেলায় যাওয়া আসা, গাইড আপনার সকল ব্যবস্থা করে দেবে। ভাই, শরীর হ্যাংলা পাতলা হওয়ার উপকারিতা বলেন আপনি। শরীর হ্যাংলা পাতলা হওয়ার উপকারিতা হচ্ছে বাতাসের আগে দৌড়ানো। বাতাস ফেল। এই যে আমরা 62 জনের ট্যুর, আমরা সবার আগে। হ্যাঁ, আজকে আমাদের 62 জনের ট্যুর, কিন্তু এই হ্যাংলা পাতলা লোকটাই হচ্ছে সবার ফার্স্টে মানে রোড ডিরেকশন দিচ্ছে।
আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আমাদের অলরাউন্ডার নাসির ভাই আছে। ওনার অলরেডি সহস্র টাকা তিন সরে যাচ্ছে, তো আপনারা বুঝতে পারছেন কি অবস্থা আজকে। আসল ভাই কই? এই তো এন্ট্রি। ভাই আপনারা একটু খুব দেখছিলাম তো যেতে পারবেন? মনে তো যেতে পারবেন না। সৌরভ ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইতে আছে? এই গরম থেকে কি পটিয়ার গরম থেকে বেশি? তাহলে টেনশনের কিছু নেই। আঁকাবাঁকা আর উঁচু নিচু পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনাকে সাবধানে পা চালাতে হবে। বিশেষ করে বর্ষাকালে রাস্তাগুলো খুবই কর্দমাক্ত আর পিচ্ছিল হয়ে থাকে। একটু অসাবধান হয়ে হাঁটলেই আপনি পা পিছলে পড়ে যেতে পারেন। দেবতাখুম ট্রেল সুন্দর, পাশাপাশি এটি খুব বিপজ্জনক। বর্ষাকালে পাহাড়ি রাস্তাগুলো দেখতে যেমন সুন্দর দেখায়, তেমন অনেক বড় সমস্যা রয়েছে। এখন কোনো গোলমাল এবং মোবাইল নেটওয়ার্ক সংযোগ নেই। চারিদিকে নীরবতা, যা ভুতুড়ে পরিবেশের মতো দেখায়। জল ছড়িয়ে পড়ার শব্দে আপনাকে মাতাল করে দেবে। So fast that you'll miss it if you blink. So now watch out. There's a billion stars right on the brink of now in the Milky Way. দেবতাখুম যাওয়ার পথে কিছু দূর যাওয়ার পর পাহাড় আর নদী পার হওয়ার পর চোখে পড়বে স্থানীয় আদিবাসীদের গ্রাম শিলবান্দা। শিলবান্দা গিয়ে আপনি দু একটা ছোট দোকান পাবেন। সেখানে আপনি আপনার প্রয়োজন মতো পানি এবং শুকনো নাস্তা খেয়ে নিতে পারবেন অথবা নিয়ে নিতে পারবেন। আর আপনি যদি দুপুরে খেতে চান তবে সেটাও করতে পারবেন, অথবা সামনে গিয়ে আরও কিছু দোকান রয়েছে, সেখানেও আপনি দুপুরে খেতে পারবেন। পথে মধ্যে আদিবাসীদের গ্রাম শিলবান্দা থেকে কিছু সামনে রয়েছে শিলবান্দা ঝর্ণা। আপনি চাইলে সেখানেও ঝর্ণার পানিতে আপনার শরীরটাকে শীতল করে আসতে পারবেন। তবে সব কিছুই আপনাকে সময়মাফিক করতে হবে। দেবতাখুম যাওয়া আসা, ঝর্ণায় যাওয়া আসা, কারণ আপনাকে বিকাল 5টার মধ্যে আর্মি ক্যাম্পে এসে হাজির হতে হবে। বিকাল 5টার পর সেখানে যাওয়ার অনুমতি নেই। শুনশান নীরব পাহাড়ে একটা ভৌতিক অবস্থা, সেখানে যে কোনো সময় মৃত্যুর মতো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই আর্মিতে করা নির্দেশ 5টার মধ্যে আপনাকে ব্যাক করতে হবে। সাহস ভাই, খুব ক্লান্ত মনে হচ্ছে। অনুভূতি কি আজকের ট্যুর নিয়ে? দীর্ঘদিন লকডাউনে ঘরবন্দি হয়ে থেকে সবাই ক্লান্ত, বিশেষ করে প্রকৃতি প্রেমীরা। তাই বান্দরবানের স্পটগুলো খুলে দেওয়ার সাথে সাথে প্রচুর দর্শনার্থীদের ভিড় দেখা যায় সব স্পটগুলোতে। দেবতাখুম তার ব্যতিক্রম নয়। সে কারণে আমাদের নৌকা আর বাঁশের ভেলা দুটো পেতেই আমাদের কিছুটা কষ্ট পেতে হয়েছে। সো আপনারা যারা দেবতাখুম যাওয়ার জন্য প্ল্যান করছেন বা নেক্সট টাইম যাবেন, তারা অবশ্যই আর্লি চলে যাবেন, যাতে করে আপনাদের এমন সমস্যার সম্মুখীন হতে না হয়। In the Milky Way. An emptiness so vast yet so complete. It makes me feel so small, standing on my feet. Just a speck of life, so discreet. Nothing really matters, it's a deceit. Hey,
এই যে নদীর মধ্যে এরকম পাথরের মধ্যে বসে আছেন। অসহায় কেন হবে? এত জনগণ থেকে অসহায় হবেন কেন? দেবতার দেখা পাবে আপনি যখন গন্তব্যে পৌঁছবেন তখন। শেষ কোথায়? এখনো কত জায়গা আছে? শিলবান্দা পার হয়ে আবার আপনাকে কিছু দূর হাঁটতে হবে। খুমে আসার ঠিক আগে ছোট একটা খুম আছে, যেটার স্থানীয় নাম পংশু আংখুম। এই খুমে সাঁতার কেটে বা খুমের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের পাহাড়ের সাথে লেগে থাকা গাছের শিকড় ধরে বনের রাজা টারজানের মতো ঝুলে ঝুলে যেতে হবে দেবতার খুম। সত্যিকারের কায়াকিংয়ের অভিজ্ঞতা নিতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে এই দেবতা খুমে। ছোট বড় পাথরকে পাশ কাটিয়ে আপনাকে ভিতরে যেতে হবে। যতই ভিতরে যাবেন ততই অন্ধকার হতে থাকবে, আর পানির রং ততই সবুজ থেকে নীল হবে। সূর্যের আলো খুব একটা ভেতরে আসে না। দেবতা খুম আসলে খুমের একটা স্বর্গরাজ্য। সেখানে মাত্র 2টি ছোট নৌকা রয়েছে। সে নৌকাতে করে পার হতে আপনাকে দীর্ঘ লাইন নিতে হবে যদি লোক সংখ্যা বেশি থাকে। আর যদি লোক সংখ্যা কম থাকে তবে সমস্যা হওয়ার কথা নয়। তবে আপনি বর্ষা আর শীতকালে দুটোতে ভিন্ন রকম সৌন্দর্য দেখতে পাবেন দেবতা খুমে। বর্ষাকালে পানি পর্যাপ্ত থাকলেও পানি খোলাটে আর ময়লা থাকবে, আর শীতকালে পানি স্বচ্ছ আর সবুজের দেখা মিলবে। তাই শীতকালে যাওয়াটাই হচ্ছে বেটার। রিয়েল অ্যাডভেঞ্চার্সের একটি পূর্ণ জায়গা দেবতা খুম। দেবতা খুম আপনার মনকে ভয়ঙ্কর করে তুলতে পারে। এটি ট্রেকিং, অ্যাডভেঞ্চার, ঝুঁকি এবং কায়াকিংয়ের একটি কম্বো প্যাকেজ। আপনি কেবল প্রকৃতির শব্দ, জলের শব্দ এবং আপনার প্রতিধ্বনি শুনতে পাবেন। পুরো ভয়াবহ পরিবেশটি আপনাকে সত্যিকারের দুঃসাহসিক কাজ বলে মনে করতে বাধ্য করবে। 2টি বিশাল পাহাড়ের মাঝে খুব অন্ধকার হয়ে যায়। এখানে সূর্যের আলো খুব সরু। ফুটন্ত জলের শব্দে বায়ুমণ্ডল আরও ভুতুড়ে অনুভূত হবে। পথটি 2টি বিশাল পাহাড়ের মাঝ দিয়ে গেছে, যা আপনাকে ভেলা দিয়ে যেতে হবে। আপনি এখান থেকে কাছাকাছি প্রকৃতিকে উপভোগ করতে পারবেন, যেন প্রকৃতির সাথে মিশে যাওয়ার উপায় আপনাকে জানাবে যে স্বর্গে যাওয়ার পথটি কত সুন্দর হতে পারে। অসম্ভব রকমের দুঃসাহসিক কাজ, মনকে ভয় দেখানোর জন্য নিখুঁত দেবতা, চারিদিক শান্ত। 1 ঘন্টার বালি পাথর আর ঝিরিপথ ট্রেকিং শেষে যখন বাঁশের ভেলা নিয়ে সামনে এগোতে থাকবেন, দুপাশে উঁচু 2 পাহাড়ের ভিতরে সরু আঁকাবাঁকা গর্ত বা গুহা পথ, যেখানে সরাসরি সূর্যের আলো পৌঁছায় না, শুধু ওপর থেকে পানি পড়ার মৃদু শব্দ, বরফ শীতল পানি। এমন পরিবেশ আমরা সাধারণত সিনেমা বা মুভিতেই দেখে থাকি। দেবতা খুমে সেটা বাস্তবে উপলব্ধি করতে পারবে যে কেউ। সো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। এরকম নতুন নতুন জায়গা সম্পর্কে জানতে চাইলে এবং দেখতে চাইলে আমার সঙ্গে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। আর সাপোর্ট করার নিয়ম আপনারা জানেন, তবুও আবারও জানিয়ে দিচ্ছি, ড্রপ এ লাইক, leave a comment and don't forget to subscribe. সো আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর হ্যাঁ, নিচে ডিসক্রিপশনে জায়গা সম্পর্কে বিস্তারিত দেওয়া আছে। তারপরে যদি কোনো জায়গা সম্পর্কে প্রশ্ন থেকে থাকে তবে আমাকে মেসেজ করে জেনে নিতে পারবেন। থ্যাংক ইউ। Thanks for watching. Drop a like, leave a comment and don't forget to subscribe.